নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। শীত তো প্রায় শেষ হতেই চলল। এই সময় আর একবার আপনারা এই রেসিপিটা বানিয়ে নিন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। মটরশুঁটির পরোটা, একদম কোনো রকম ঝামেলা নেই, পুর ভরার কোনো ঝামেলা নেই। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি, তাতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি 1 বাটি মটরশুঁটি আর 1 মুঠো ধনেপাতা মিক্সার গ্রাইন্ডারে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে দিয়েছি। একটু পাতলা করেছি পেস্টটা, খুব একটা ঘন নয়। তারপর এটাকে অল্প একটুখানি আমি কড়াইয়ে নাড়াচাড়া করব। এই জন্যে কড়াইয়ে মটরশুঁটিটা ঢেলে দেওয়ার পরে আমি এতে 1 চামচ আদা বাটা, অল্প একটু লবণ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব একটা যে শক্ত পুর করব তা কিন্তু এটা নয়, এটা এরকম নরমই থাকবে। জাস্ট যে মটরশুঁটির কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় সেই রকম মতো করে নেব। এবার অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম। এবারে দেখুন এইভাবে নাড়াচাড়া করে হালকা একটুখানি কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। বেশ নরমই থাকবে, কারণ শক্ত এটা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, বেশ থকথকে মতো জিনিসটা থাকবে। এবারে আমি গ্যাসটা অফ করে রেখে দেবো। দেখুন ঠিক এরকম থকথকে রেখে দিচ্ছি। জাস্ট হালকা একটু যেই ফুটে গেছে অমনি বন্ধ করে দিলাম কিন্তু। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবারে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম আর 2 বাটি আটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম আর অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে শুকনো করে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে মটরশুঁটির বাটাটা বানিয়ে রেখেছিলাম সেইটা পুরোটা দিয়ে দিলাম। তারপরে পুরোটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এতে জল দেওয়ার প্রয়োজন খুব একটা পড়বে না, যদি পড়ে তাহলে খুব সামান্য একটুখানি জল দিতে পারেন। তা না হলে জল ছাড়াই কিন্তু মটরশুঁটিটা দিয়ে মাখানো হয়ে যাবে। এই জন্যে মটরশুঁটিটা আমি একটু পাতলা করে বেটেছিলাম আর একটা থকথকে ভাব যখনই হয়েছে তখন নামিয়ে নিয়েছিলাম। দেখুন ঠিক এই রকমভাবে ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম রেখেছি। যেমন পরোটার ময়দা মাখা হয় ঠিক সেই রকম মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি এটা থেকে লেচি তৈরি করে নিচ্ছি। পরোটার মতো, যেমন এক একটা পরোটা আপনি বানাবেন সেই রকম লেচিগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখলেন তো পুর ভরার কোনো ঝামেলা নেই, কাঁচা গন্ধটাও লাগবে না মটরশুঁটির। একটুখানি যদি এইভাবে নাড়াচাড়া করে নেন তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। এইভাবে এক একটা আমি গোল্লা পাকিয়ে নিলাম। এবারে আমি এটা অল্প অল্প ময়দা দিয়ে আমি এক একটা পরোটা বেলে নেব। এইভাবে এক একটা করে পরোটা আমি বেলে নেব। দেখছেন তো কত তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাচ্ছে, পুর ভরতে হলো না, যার জন্যে খুব সহজেই কিন্তু এক একটা করে পরোটা আমি তৈরি করে নিতে পারছি।
সকালের দিকে অফিস, স্কুল এসবের সময়ও কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো আপনারা বানিয়ে নিতে পারেন সকালে জলখাবারের জন্য। এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নিলাম। তারপর গ্যাসে একটা তাওয়া বসালাম। বসিয়ে আমি একটা একটা করে পরোটা এভাবে তাওয়ার মধ্যে দিয়ে উল্টো পাল্টা করে একটু চেপে চেপে আমি সেঁকে নেব। একটু চেপে চেপে দিলেই দেখবেন বেশ সুন্দর ফুলে উঠবে। এবারে অল্প অল্প করে তেল দিয়ে এপিট ওপিট আমি ভালো করে এভাবে ভেজে নেব। ভীষণ সুন্দর হয় কিন্তু এই পরোটাগুলো খেতে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর কোনো তাড়াতাড়িও হয়ে যায়, কোনো সমস্যা হবে না। সকালের দিকেই বানান বা রাতে ডিনারের জন্যেই বানান। এইভাবে আমি সব পরোটাগুলো একটা একটা করে উল্টো পাল্টা করে ভেজে নেব। আর এই পরোটার সঙ্গে বেশ গরম গরম যদি আলুর দম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এখন প্রচুর নতুন আলু উঠেছে, নতুন আলুর দম মটরশুঁটি দিয়ে বানিয়ে নেবেন। এইভাবে দেখুন সব পরোটাগুলো আমি বানিয়ে নিলাম। এবারে এগুলো আমি গরম গরম সার্ভ করব। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সঙ্গে একটু নতুন আলুর দম বানিয়ে নিয়েছি, এরকম মটরশুঁটি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে একবার মটরশুঁটির পরোটা আর আলুর দম বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বানাবেন। আজ আসি, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।